হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো বিকালের দিকে ছাদে জামা কাপড় তুলে একটু হাঁটাহাঁটি করছিলাম। তারপরে দেখলাম সন্ধে নেমে আসলো। তো এসেই ঘরের লাইটগুলো সব জ্বেলে দিলাম। তো মাই আজকে সন্ধে জ্বালবে, মানে ঠাকুর প্রণাম করবে। তো ঠাকুর ঘরের লাইটটাও জ্বেলে দিলাম। তো মায়ের ওদিকে এখনও ঠাকুর প্রণাম করা হয়নি। আমি এদিকে আমার সন্ধেবেলার কাজগুলো শুরু করে দিয়েছি। জানো তো, সকাল সন্ধে আমাদের এখানে যে দুধটা দেয় সেটাকে জাল দিই, তারপর ঠান্ডা হওয়ার পর সকাল সন্ধে আমি এরকমভাবে সর তুলে নিই। আমাদের আলাদা করে ঘি কিনতে হয় না, এই সর জমিয়ে যে ঘিটা মা বানায় সেটাতেই আমাদের হয়ে যায়। তো দুধটা থেকে সর তুলে নেওয়ার পর একটা প্লাস্টিকের কৌটোতে রেখে দিয়েছি, ওটাতে আমি সর জমাই। তো তারপরে দুধটাকে গরম করে নিলাম। তো ওদিকে মা দেখতেই পেলে এখনও ঠাকুর প্রণাম করছে, এখনও সন্ধে ঠিকঠাক করে কমপ্লিট করে জ্বালা হয়নি। তো আমি দেখলাম যে মা আজকে রাতে মুড়ি ঘন্ট বানাবে, তো তার কিছুটা জোগাড় মায়ের হাতাপাতি করে এগিয়ে দিই। তো তার জন্য প্রথমে আমি নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সবই নিয়েছিলাম। তো অনেকে আলু দেয়, আবার অনেকে দেয় না। মা, এখানকার মা মানে আমার শাশুড়ি মা কিন্তু আলু দেয়, আর আলু দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো আমি এক এক করে সব সবজিগুলো কেটে মায়ের হাতাপাতি করে এগিয়ে দিলাম। আর মা এখানে মুড়ি ঘন্টতে দেবে বলে একটা ভাজা মশলা রেডি করছিল। তো ওটা মা বললো যে এটা ভালো করে শুকনো খোলায় নাড়াচাড়া করে নিই, তারপরে হামালদিস্তায় কুটে নেব। তো ফ্রিজেই এই ভাজা মুড়ো দুটো রাখা ছিল, তো ওই দুটো আমি বার করে নিলাম। তো মা বললো আর একবার তেলে নাড়াচাড়া করে নেবো। আর এদিকে দেখো আমি সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে মাকে এগিয়ে দিয়েছি। তো মা এখানে চালটা রেডি করেই রেখেছিল। তো মা বললো আরেকবার মেপে নাও। তো আরেকবার মাপ করে চাল দিয়ে দিলাম। তারপরে চালটাকেও ভালো করে ধুয়ে রেডি করে দিলাম। তো এখানে আমরা গোবিন্দভোগ চালের মুড়ি ঘন্ট বানাবো। অনেকে মুগের ডাল দিয়েও বানায়। তো মায়ের হাতের মুড়ি ঘন্টটা কিন্তু দারুণ লাগে। তো কড়াইয়ে মা প্রথমে আলুটাকে কষে নিয়েছিল, মানে ভেজে নিয়েছিল। তারপরে শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে পেঁয়াজ, রসুন সব কিছু মশলা এক এক করে দিয়ে, গুঁড়ো মশলা দিয়ে, এখানে ধোয়া গোবিন্দভোগ চালটা দিয়ে নাড়াচাড়া করলো। তারপরে মা ভেজে রাখা মুড়োটাকেও ভেঙে ভেঙে দিয়ে দিল। তো মা বলল যে সব শেষেই তো ঘি, গরম মশলা এগুলো দিতে হয়, তো অনেকটা জলটা টেনে গেছে, এখনই দিয়ে দিই, তারপরে আবার একবার ঢাকা দিয়ে দেবো। তো সব রকম দিয়ে মা এইভাবে মুড়ি ঘন্টটা বানালো। তো আজকে আমার এই ছোট্টখাট্টো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমরা কিন্তু দারুণ এনজয় করলাম।